হ্যাঁ, বাছুর তো আল্লাহ আল্লাহ করেন, গরুটারও বাঁচায়, বাছুরটারও যেন বাঁচায়। প্রিয় ভিউয়ার্স, একটা বিষয় যেটা সচেতনতা তৈরি করার জন্য আপনাদের বর্তমান সময়ে আহ, বিভিন্ন ধরনের রোগগুলো আমাদের খামার করতেগুলো আমাদের ফেস করতে হয়। সেটা হলো ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, বেশ কয়েকটা ধরনের হতে পারে। তো কিছু রোগের কিছু সিজন আছে যে যে সিজনগুলোতে হয়ে থাকে। এর মধ্যে মারাত্মক কিছু রোগ আছে, সেগুলো ভাইরাস জনিত রোগগুলো। ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে তার মধ্যে আমাদের খুবই পরিচিত হলো ত্বকা রোগ আছে, এফএমডি অর্থাৎ খুরা রোগ আছে, আরেকটা জিনিস আছে যেটা ইফিমেরাল ডিজিজ, বোবাইন ইফিমেরাল ডিজিজ। তো এগুলো বছরে নির্দিষ্ট সময় হয়ে থাকলেও কিছু কিছু রোগের প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় খুরা রোগ বছরে 12 মাসই প্রায় পাওয়া যাচ্ছে। তো এই রোগগুলোর বিশেষ কোনো চিকিৎসা নাই ভাইরাসগুলোর এগেনস্টে, কারণ অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট খুব একটা হয়ে থাকে না। কিন্তু এই রোগগুলো প্রতিরোধ করা যায়। প্রতিরোধ করার জন্য যে কাজটা করতে হয়, যে আগে থেকে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন বেশ কিছু রোগের অ্যাভেলেবেল হয়েছে। এর মধ্যে হলো খুরা রোগের ভ্যাকসিন আমাদের সবসময় পাওয়া যাচ্ছে, ত্বকা রোগের পাওয়া যাচ্ছে। লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন যেটা আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এবং গটপক্স দিতে হয়। লাম্পি স্কিন ডিজিজ যে শরীর গোটা গোটা হয়ে যায় এবং মারাত্মক আকারে আক্রান্ত হয় এবং প্রচুর পরিমাণ গরু গত বছর মারা গিয়েছে। তো আরেকটা বিষয় হলো বোবাইন ইফিমেরাল ফিভার যে ডিজিজটা, মশা মাছি, ফ্লি, টিক্স, এগুলোর মাধ্যমে দেখা যায় যে একটা থেকে আরেকটা আক্রান্ত হয়। তো এগুলোকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া যায়। নিউজিল্যান্ডের মতো কান্ট্রিতে এটার ভ্যাকসিন করা হয়, কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন যেহেতু নাই, এক্ষেত্রে আমাদের যে প্রিভেন্টিভ মেজারটা অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা অর্থাৎ সচেতনতা, সেটা এই মশারির নিচে এখন গরুগুলো রাখা। তো গরুগুলো দেখা যায় যে যদি আক্রান্ত হয় অনেকগুলো ফর্মে হতে পারে, সাধারণ ফর্মেও হতে পারে, যেমন করোনা। অনেক মানুষ হয়েছে, চা খাইছে, ভালো হয়ে গেছে, আবার কাউকে আইসিইউতে নিয়ে গিয়েও বাঁচানো যায় নাই। ঠিক সেরকম বোবাইন ইফিমেরাল ডিজিজ ভাইরাস যদি হয়, কমন লক্ষণ কাশবে, জ্বর আসবে, শ্বাসকষ্ট হবে, লেমনেস হবে, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার কি করণীয়, সেটা হলো যে একজন দক্ষ ডাক্তারের অধীনে পরামর্শ নিয়ে সেটা যে সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো, সেই ট্রিটমেন্টগুলো করানো। তো আমরাও সেটারই একটা পার্ট হিসেবে ওইভাবে চিকিৎসা দেওয়ার একটা চেষ্টা করতেছি। আর যে বিষয়টি না করলেই নয়, সেটা হলো যে জ্বরটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য যতটুকু করা যায়। কিন্তু এটা যদি কমপ্লিকেটেড হয়ে যায়, অর্থাৎ যদি লাংস এফেক্টেড হয়ে যায় এবং বডিতে যদি দেখা যায় যে পুরা চামড়ার নিচে এয়ার বাবল এসে পুরোটা ফুটবলের মতো গরু গোল হয়ে যায়, অর্থাৎ এমফাইসিমা ডেভেলপ করে, এরকম মারাত্মক কোনো গরু অবশ্যই শুইতে পারে না, দাঁড়ায় থাকে। যদি কমপ্লিকেশন হয়ে যায় তখন বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। এছাড়া যদি যতই সিভিয়ার হোক না কেন, সময়ের সাথে সাথে এই জিনিসটা অটোমেটিক্যালি রিকভার হয়, মানুষের ভাইরাস জ্বর যেরকম ঠিক সেইভাবে। তো আপনাদের প্রতি যেটা ইয়ে রইব যে আপনারা খুব বেশি উদ্বিগ্ন না হয়ে যে জিনিসটা করবেন, সচেতন থেকে স্বাভাবিকভাবে যেটা মেনটেন করার সর্বোচ্চটা করা। আর সুস্থ যে গরুগুলো আছে সেই গরুগুলোকে শেডের মধ্যে রাখা এবং শেডের মধ্যে দেখা যায় মশারি দিয়ে ভালোভাবে রাখা। যেমন এই গরুর জন্য এই যে কাকি, উনি হলো ওনার মা, যে কান্নাকাটি করতে করতে অস্থির, কারণ একটা গরিব মানুষের সর্বশেষ সম্বল হতে পারে একটা গাভী। অর্থাৎ একটা গরু বিক্রি করলে তার ঘর যেটা আছে, দুইটা ঘর দেওয়া যাবে। একটা মানুষের একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা, এটা যদি বাচ্চা দেয় তাহলে এই বাচ্চার দাম, যখন বাচ্চাটা ওয়ান ডে কাফও যদি হয়, সে বাচ্চা কেউ 50-60 হাজার টাকায় দিবে না। এবং এই বাচ্চাটা যদি 12 মাস ঘুরে, তখন সে নিজেও একটা মা হওয়ার মতো একটা হেফার হয়ে যাবে। এবং এই দুইটা যদি থাকে, একটা মানুষের ভাগ্য পরিবর্তনের একটা বড় মাধ্যম হলো আমাদের এই লাইভ স্টক সেক্টর। কিন্তু জাস্ট সচেতনতার অভাব, একটু জ্ঞানের অভাবের কারণে যা আমাদের যে ব্যাপক সম্ভাবনাময় সেক্টরটা, এটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যায়। এই যে গরুটা কতটুকু সিরিয়াস, যে কারণে দেখেন চারপাশের এই যে মানুষগুলো, ওনারাও এই বিষয়টা দেখার জন্য চারপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসছে। সবাইকে ডক্টর সুজন ভেটকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।